পশমর মালিকও কান খেসর মালিকও দুনিয়া কেউ আসে না, আসে না। তুমি যে জমিনে হাঁড় জমির মালিকও হ্যাঁ, জমির তুমি ফসল উৎপাদন করতে লাগবো, ক্ষেত কৃষ্টি করতে লাগবো, শাকবাসগুলোর দাম তুলতে লাগবো, গেঁয়ো তুলতে লাগবো। ইন ব্যাগিন মালিক আয় আল্লাহ ছাড়া আর কেউ আসে না। আল্লাহকে যখন যে পানি খাইতে লাগবো, পানির মালিক আয় আল্লাহ ছাড়া আর কেউ আসে না। আল্লাহকে যে পানির আয় সমস্ত সৃষ্টির জান বানাই দিই, ও জাহালনা মা লিকুল্লি শাইইন হাই। পানি এত বড় নিয়ামত, পানি যদি ন থাকে দুনিয়া ক্ষণ সৃষ্টি ন থাকে। ব্যাগদিন মজদুরি সাপ হয়েছে দিবি কথা বুঝেছি না। 2 বছর 2 বছর যদি জন্ম করে, 1 বছর বাড়া করে গরম করলি নলকুকুর পানি খুঁয়ে দিবি, টিউবওয়েলের পানি খুঁয়ে দিবি, কত পেরেশানি খোর খানা খন্দ খুঁয়ে দিবি। মানুষের কষ্ট কোনো দুর্ভোগে বন্য ধরে, শাকবাস গলি জ্বলি যাবি, পানি দিন না পারলি নষ্ট হয়ে যাবি। পানি কত বড় নিয়ামত, কত পানির মালিক যে হাওয়া ব্যবহার করতে লাগবো, হাওয়া গল্লইয়ে বাইর নয় তোমার মৃত্যু হয়। হাওয়া বাইরে হ্যাঁ ন ঢুকে ঠানি ন পারো তুমি মৃত্যুবরণ করবি। এই হাওয়ার মালিক আল্লাহ জানে। যে গাছপালা ব্যবহার করতে লাগবো, রকমারি ফার্নিচার বানাইতে লাগবো, এই গাছপালা দিয়ে কত রকম তোমারা দুনিয়ার কাম করতে লাগবে, কত গাছপালার মালিক। যে পশু পাখি লইলে তোমারা বিভিন্ন ধরনের দুনিয়ার কাম করতে লাগবো, খাইতে লাগবো, দাইতে লাগবো, সমস্ত পশু পাখির মালিক। যে মাছ খাইতে লাগবো মাছের মালিক। যে আসমান ব্যবহার করতে লাগবো আসমানের মালিক। যে পাহাড় ব্যবহার করতে লাগবে পাহাড়ের মালিক। নদী নালার মালিক। আল্লাহ করে যে চন্দ্র সূর্য ব্যবহার করতে লাগবে মালিক। যে নক্ষত্র ব্যবহার করতে লাগবে একদিন মালিক। অবন্ধা আর মালিকানা নেই যে দুনিয়ার মধ্যে এক জড় নেই। সমস্ত ব্যাগিন সৃষ্টি করেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন ব্যাগিনী মালিকা আল্লাহ তোমার মালিকানার সম্পর্ক দুনিয়াতে সৃষ্টি করছি তোমার একা সারি নদী হুয়া হুয়া মা কুমায় না মা কুন্তুম বন্দা তুই ফারত তাইলো তোমারা এল্লা আসি, জঙ্গলত তাইলো তোমারা আসি, পানির নিচে তাইলো তোমারা আসি, মাটির নিচে তাইলো তোমারা আসি, একা তাইলো আসি, অন্ধকারত তাইলো আসি, চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ যাইলো আয় আল্লাহ তোমারা আসি। অবন্ধা আর দেখায় দেখায় আর নিয়ামত ব্যবহার করি আর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি আর নাফরমানি করতে লাগবো যে দণ্ড লাগেন না। অবন্ধা হজিতা করলো আর খানা ব্যবহার কিয়া আল্লাহর হাবিবকে হয় قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ফরমাত যে উম্মতের নর নারী বেহসই জীবনযাপন করছো, বেহসই দুনিয়ার জীবনযাপন করছো, মন গড়া জীবনযাপন করছো। কিয়ামত দিন যেহেতু উপস্থিত হইবে আল্লাহ আদালতের বিচারক শেয়ারত বলব আর একটা খাড়গড়া তিয়ন করিব। যারে যে জিম্মেদারি দিয়ে দুনিয়া পাঠাই, যারে দুনিয়া যে জিম্মেদারি দিয়ে সম্পূর্ণরূপে ব্যাগদিন হিসেব নিকাশ আল্লাহ লইব। আল্লাহ খুব সাক্ষী সর্ব অবস্থায় আল্লাহ আর ফোঁয়ারা আছে, আল্লাহ আর ফোঁয়ারা আছে। দুনিয়ার মানুষ ফোঁয়ারা আছে যে এবারে শর্মাইতে লাগবে, এবারে শ্রদ্ধা করি, এবার কষ্ট বাজে নারাজ দিলে সামনে করতে লাগবে। এবং আমি মালিক তুই আর দেখায় দেখায় আর দেওয়া সম্পদ, আর দেওয়া নিয়ামত, আর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আর বিরুদ্ধে কেন ব্যবহার করতে লাগবে। তোমার তো জন্ম লাগেন না কি আমার দিন আর কাছে উপস্থিত হন করি বুঝে এত আল্লাহ আল্লাহ কত ইমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো আর ভয় করো। আবার আল্লাহ যে তোমার আয় আল্লাহ আসি আয় সদ্দুর খাঁচে আসি, তোমার মা বাপ তোমার জেদ্দুর খাঁচে নয় এক কোনো খাঁচে, তোমার ছেলে মেয়ে তোমার জেদ্দুর খাঁচে নয় এক কোনো খাঁচে, তোমার ভাই বোন তোমার জেদ্দুর খাঁচে নয় এক কোনো খাঁচে। স্বামী স্ত্রী অঙ্গ অন্তরঙ্গ সঙ্গিনী স্বামী স্ত্রীর জেদ্দুর খাঁচে এক কোনো খাঁচে, তোমার ইষ্টু এখানে পারা প্রতিষ্ঠিত খাঁচে। আল্লাহ যা সদ্দুর খাঁচে করতারও নি তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দি অঙ্গ প্রত্যঙ্গই মৃত্যু না খাঁচে তোমার আছে সদ্দুর খাঁচে
আল্লাহ কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার সায়রে গুতুন বান্দা আঁক বেশি খাসে, তোমার সায়রে গুতুন খাসে, তোমার অন্তরত কি এসি আয় আল্লাহ উত্তরি দুনিয়ার কেউ না জানে তোমার অন্তরত কি আছে। কথা বুঝেছি না? তুমি খন অবস্থা কি করতে লাগবো কেউ না দেখার, কিন্তু আয় আল্লাহ দেখি না তোমার আছে। এটা আল্লাহ কাছে এ কথা দিলত বুয়া আল্লাহ হাজিরি, আল্লাহ সামনে উপস্থিত আছে। আল্লাহ নাজরি, আল্লাহ দেখে। আল্লাহ মাই, আল্লাহর সাথে আছে। এটা আল্লাহ তো আল্লাহর বলিও শেষ রাতে বলবো খাঁদের তু মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूँ पर बख्श दे नूरे बसीरत जिससे तू आवे नजर। या अल्लाह চোখ আছে, চোখের জ্যোতি নেই, অনার সামনে উপস্থিত, অনার দেখতেন লাগুন, অনার সাথে আসন, অনর তাই নদে দেখিবে চোখ তো পয়দা করি না পারি একখানা চোখের জ্যোতি দিও না। ইয়া আল্লাহ অন্তর জ্যোতিওয়ালা অন্তর দিও না, যাতে জিজ্ঞে চাই ক্যায় অনার আল্লাহরে দেখি, অনে আল্লাহরে দেখি। তো খুদা বন্দে মিনি, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে গরুবি, তো খুদা বন্দে শুরুকি, তো খুদা বন্দে समाई, तो खुदा बंद ज़मीनी। शजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, अगर तू है उधर तू है। शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है। खुदा डाइने অনে বামে অনে, সামনে অনে পিছনে অনে, উড়ে অনে নিচে অনে, জিজ্ঞাসা কে সমস্ত সৃষ্টির মালিক প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক, অনেসার আর কি হয় না। কিন্তু চোখ তো আন্দা, অনর দেখিবার মতো চোখ পয়দা করি না পারিও খোদা, অনর দেহ বেলায় চোখ দান করো নালা ন দেখির ক্যা কলব গায়রুল্লাহ বরি গেই, অনসৃষ্টির মোহব্বতে কলব বরি গেই, দুনিয়ার লালসে কলব বরি গেই, দুনিয়ার চাকচিক্যতায় কলব বরি গেই, কলব আন্ধার হয়ে যাওয়ানে আর চকুর জ্যোতি আন্ধার হয়ে গিয়ে আর অন্ধর নদে এতাল্লাই আর কলবতুন গায়রুল্লাহ বাইর করি দিও। অনর মোহব্বত সারা, অনর ভয় সারা, অনে সারা যা কিছু আছে একদিনের মোহব্বত, সমস্ত গায়রুল্লাহ লালস, দমদুলো দৌলতর লালস একদিনের কারণ দিলুত্তুন বাইর করে দিও। ইল্লাল্লাহ অনর মোহব্বত আর কলর মধ্যে পয়দা করে দিও, অনর ভয় আর কলর মধ্যে পয়দা করে দিও, আর কলর বের অনর স্মরণ করে না বানাই দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मेरे दिल से पर्दा उठा दे खुदाया, तू अपना तजल्ली देखा दे खुदाया। আল্লাহর আরফল এ নানপুরুদ রহমতুল্লাহ আলাই, পীরানি পীর হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্যে আসছি, খতিব আজম রহমতুল্লাহ আলাই আসছি, বোয়ালি সাউদুর রহমতুল্লাহ আলাই আসছি, আর মুরব্বী অল বড় বড় ব্যাপুন আসছি, আব্বাজান নানপুরুদ মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আসছি। ইতানা আয়ায় আর আরে দুনিয়ার মোহাম্মত দিলিপ্তুন বাইর করি আল্লাহর মোহাম্মত ঢুকে ফেললে চেষ্টা করছি। আজি তারা দুনিয়াতুন গেই গুই আর যদি তার কথায় নিয়ার নরাকির জয় ইতানা কথা মতো ন চলি যায় আল্লাহ আল্লাহ বয়ান করি যার বয়ান করি গেই ইতানা কথা যদি ফুরি যদি ন চলি যায় খতিয়ান কিয়র তুমি আন নিজুরব খতিয়ান খারব। কারণ কি বুক লাগিয়া ব্যাগুনা খানা খাইয়া ন খায় আর সব তুমি ব্যস্ত যেতাম সাহায্যে আয়, কলমা ফুরি যেতাম সাহায্যে আয়, দুনিয়া শান্তি করতাম সাহায্যে আয়, আখেরাত শান্তি করতাম সাহায্যে আয়, কিয়ামতের ময়দান হিসাব নিকাশ সমিতি কামিয়াবি অর্জন করতাম সাহায্যে আয়। বুক লাগিয়ে যে আতে আয় যদি আল্লাহ এবং রসুল আদেশ ন মানি যায়, নিশান ন সারি যায়, কলবতুন দুনিয়ার মোহাব্বত বাইর করে আল্লাহর মোহাব্বত ন ঢুকে যায়, অবন্দা খতিয়ানোর যে আসার আর কেউ নেব আর নিজের ক্ষতি নিজে করলাম। কথা বলতেছে না এতাল্লাই এটা যুক্তি দিয়ে বাঁচানোর কোনো রাস্তা নেই, যুক্তি দিয়ে বাঁচানোর রাস্তা না।
কারণ কি স্বয়ং আল্লাহ সাক্ষী আল্লাহ তোমার আছে 1 নম্বর 2 নম্বর সাক্ষী হজ বন্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ দি কিয়ামত দিন একা সাক্ষীও বই নড়ো কিয়ামত দিন আদালতের বিচারক হিসেবে দেখতে বলছি মা তো সাক্ষী সবসময় আসিলাম কিন্তু আরও সাক্ষী কিয়ামত দিন তোমার পক্ষে দিবারলে বিপক্ষে দিবারলে তৈরি করে দিই দুনিয়ার যদি সমগ্র সার্কিট ক্যামেরা লাগায় দেন ইউনিয়ন কনসেপ্ট অফিস এই জন্য যদি কোনো সার্কিট ক্যামেরা লাগায় কোনো মার্কেটে যদি লাগায় এই সার্কিট ক্যামেরা সিমের যেদূর আছে এই সিমের ভিতর যারা ঢুকে যে সমস্ত দোষী দড়ি বললেই এই সার্কিট ক্যামেরা লাগাই এলে দোষী মানুষ যদি ঢুকে সতর্ক হয় যে ইতারে যদি কেউ যদি খবর দেয় তুই বাঘে ইলে ফাঁসা ফাঁচুস নাচা নাচুস এড়াই শুয়ে একবার মল্লাপুরা করি ফেরাস্তা কই ওর নমাতিস বেশি মাতলি বিপদত করিবি দেখুন সার্কিট ক্যামেরা হয় না নহয় হয় ছবি উড়ি যাব ক্ষত উড়ি যাব ইয়ানোর নাম যে তকওয়া আল্লাহর বয় গেল আল্লাহ জবন্দা তোমার আর ফোঁয়ারে বালক হয়ে যে মৃত্যু পর্যন্ত কী কী করছু ব্যাগটিন রিপোর্ট করি বেললে ক্যাশ করি বেললে আর তোমার ফোঁয়ারে সার্কিট ক্যামেরা লাগাই দিই হাতর সার্কিট ক্যামেরা লাগা 5 সার্কিট ক্যামেরা লাগা সবুজ সার্কিট ক্যামেরা লাগা কিয়ামত দিন যা তুই উপস্থিত হইবে তোমার জবান নাম বন্ধ করে দিই হাতর জবান অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিয়ে তারা তো জিজ্ঞেস করছুম তোমার খড়ে খড়ে ব্যবহার করবি এই 60-70 বছর হায়াত 80 বছর হায়াত 100 বছর হায়াত 130-35 বছর হায়াত এ হাতরে আল্লাহর আদেশ মোতাবেক ব্যবহার করছি আল্লাহ নিষেধ করছি যে এই রাস্তার ব্যবহার করছি হাতে আমার সামনে আল্লাহর সামনে পরিপূর্ণভাবে বর্ণনা করে দিব বাঁচিবার কোনো রাস্তা আছে না বাঁচিবার কোনো রাস্তা আছে না কতজন আন্ধারত করছি মেরির তলে করছি জেড়ে যাবে হাতিয়ান কি খুলি রে রাদিত্য জো না জেড়ে গিয়ে হাতিয়ান ফোঁয়ার হলে গিয়ে সারা চলন এখন রাস্তা না 5 জবান করে দিব 5কে জিজ্ঞেস করিব অফা তোরে দিলাম যে আর বন্দার গোলামি করি বেললে হুকুম গজ্জি তুই গোলামি গজ্জুস আর বন্দারে ফাটাইলাম যে আর গোলামি করি বেললে আর গোলামি তুই 5 দ্বারাই গজ্জি না করে কেন এই পুরো হায়াতর বালক হয়ে যে মৃত্যু পর্যন্ত ফাইন লইলে খড়ে খড়ে গিয়ে আল্লাহ নিষেধ করছি যে এল্লার রাস্তা দিয়ে না আল্লাহ আদেশ করছি যে হুকুম করছি যে এল্লার রাস্তা দিয়ে ব্যাগ দিন ফাঁয় খুলিয়ে রেখে দিব বাঁচিবার কোনো রাস্তা আছে না দুনিয়া মৃত্যু সার্কিট ক্যামেরা ইবের নষ্ট হয়ে যেতে নষ্ট গড়ি দিতে বাইরে আছে নষ্ট হইতে কিন্তু তারপরও দিও ইবের এত বয় গরিবজি যত রকম অপকর্ম বারে গজি জিন ধরা পড়ি বুঝে এল্লে রাস্তার ক্যামেরা নিচে যাতে গে ইন ব্যাগ দিন সারি একবার না সুতো ফেরেস্তার নানো দিয়ে ওই নানো অত নষ্ট হতে আল্লাহ বন্দা যে সার্কিট ক্যামেরা তোমার শরীর লাগাগি ইন নষ্ট হইবার কোনো রাস্তা নাই ইনুর মেমোরি কেউর হাতত নাই ইনুর মেমোরি আয় রব্বুল আলামিনের হাতত লা ইলাহা ইল্লাল্লাহ তোমার যদি কেউ ফিসির মেডিল মিলে দে তোমার বাসিরও লেবেললে গোস্ত পর্যন্ত লেবেললে এখন রাস্তা না থাকে আর দূর যেদিন না তোমার ডাক দিও না আগে কোন ফায়া কোন অবন ডাকর ফোঁয়ারে তোমার তো আবার জেললে দুনিয়াতে আসিলে এল্লে হয়েছে যোগী তুমি বাঁচিবার কোনো রাস্তা নেই এই মেমোরি হেফাজত গজি এই দিনে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গর মেমোরি যিয়ে আসিল ইয়ে না তোমার পুরো জীবনী বর্ণনা করে দিব কিয়ামত দিনে তারা সাক্ষী দিব তোমার বাঁচিবার কোনো রাস্তা আছে না তোমার হাবার টাইম দেখি না কিল্লে ইল্লে নাফরমানি করেছি খারা দেখা গিয়ে খনার ফোঁয়ারা আছে কিয়ামত দিন আল্লাহর সামনে কেন উপস্থিত হইম হিসাব নিকেশ ছাড়া বাঁচানোর কোনো রাস্তা তো নাই আল্লাহ দুয়ার উপস্থিত হন ছাড়া আর কিল্লে আল্লাহর নাফরমানি করি কিল্লে নিজের মন মোতাবেক চলি একটা না ছাড়ি দিও আর ব্যাগগুলো ছাড়ি দিবারলে চেষ্টা করি রাজি আছি তো ইনশাআল্লাহ শুধু তাই নয় যে জমিনও যে খাম গজ্জু জমিনই সাক্ষী যার লয় যে খাম গজ্জু ইবে সাক্ষী শুধু তাই নয় আল্লাহ জবান একখান জবান দিই এই কথা কোনোদিন নবুঝিবে জবান কথা কই হাওয়ার লয় মিলি গেইবি ইন দরফা করে তুনো এ কথা নবুঝিবে আল্লাহ কাজে মায়াল ফি জমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ অবন্দা জবান দিয়েছি জবান জেল্লাইলে কথা কইলি বিপদত পড়িবে কথা দুও লেখন্য ফেরেশতা তোমার লয় নিযুক্ত করে দি এই দুনো লেখন্য ফেরেশতা যা কথা হইবে যা আমল করিবে একদিন লেখি ফেলাইবে কিয়ামতের দিন তোমার সামনে দফতর দুনো উপস্থিত করা যাবে
এবং খোয়া যাইব তুমি দফতর গুণ ফর কোরআনের মধ্যে বয়ান করে দফতর ফরানোর পর বন্দা আফসুস করে হইব অকদা এলে দফতর তো ন দে যে দফতরের মধ্যে জর্র লেখা ছাড়া বাকি আছে হায়াতর প্রত্যেক জর্রা এই দফতরের মধ্যে লেখা গেই এলে কিতাব তো ন দে যে কিতাবের মধ্যে কোনো হায়াতর উগ্র জর্রা লেখা নোয়াইলে নাই আফসুস করিব এদিন কথা বুঝেছি না এলা আল্লাহ তার লেখক জবন্দা বেহসৈন্য চললু হোসার হইন চললু দুনিয়ার মহাব্বত ঢুকে না আর বলি না যাইও যদি বলি গিয়ে যায় আয় সাক্ষী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী ফেরেস্তা সাক্ষী জমিন সাক্ষী জাল যেখান গুজ্জ সাক্ষী কেমন দিন আয় আদালতত বইনু পরে তুমি যাতে খাট গড়াতি এবে অবন্ধা সাক্ষীরা সাক্ষী দিব অবন্ধা এতে আসামে মিশত আকৈ বাঁচিবার কোনো রাস্তা নইব একাল্লাহ জিয়া আইজুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আর নয় বন্দর ইমানদারল দয়া করি ইমান দান করছি এই ইমান নাম আনি বেল্লাই ইমা কলমা নসিবে বেললে কলমা ফুরি বেললে কোনো যে চারি না পয়সা খরচ ন করে জিয়লত বন্দি অন্ন করে নির্যাতিত অন্ন করে ওস্তাক অন্ন করে গচ্ছার অন্ন করে সমাজচার অন্ন করে রাষ্ট্রচার অন্ন করে দয়া করে মুসলমান মার হল ফান গড়াই গড়াই ঠ্যাংলারা লেড়াই তোমার কলমাও ফরাই দিয়ে এই মস্ত কলমায় পাইও যা এবারে না কদরি নগর্য এবার বদ দামি এ কলমা এত দামি যে খোঁজে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করে বয়ান করে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফের হাদিস মুসা আলাইহিস সালামে কি কয় ইয়া আল্লাহ আর এনগো কলমা বাক্য শিক্ষা দিও যে কলমা বাক্য দিয়ে ডাকনোর ফোঁয়ারে ফোঁয়ারে অনেক সারা দিবেন হক দিবেন আল্লাহ কয় তৈলি মুসা ফর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার ফরিয়াদ করছি অখোদা আর এর গোকা একই উত্তর একই প্রশ্ন আর এর গো কলমা শিক্ষা দিও জীবেদি ডাকিলে অনেক সারা দিবেন আল্লাহ দ্বিতীয়বারও একই উত্তর দিন তৈলি ফর লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার আবার ফরিয়াদ করেন অখোদা এন কলমা বাক্য অনত্ত না আসা যে জীবে দুনিয়ার কেউ না জানিব তো দুনিয়ার আনাচা খানাচা পৌঁছি গেই আশা যে জীবে দুনিয়ার কেউ না জানা একজন আল্লাহ সারা আল্লাহ কজ মুসা কলিমুল্লাহ আর কলমার দাম কত কই তার যদিও দুনিয়ার আনাচা খানাচা আসমান তো বন্দা মন্দিরে ডাকা আরম্ভ করে সুবহানাল্লাহ পুরো 24 ঘন্টা অন্য সময়ের মধ্যে আল্লাহ নিজে ন ডাকে কিন্তু সেই রাতিয়ে নিচুর আসমানতায় আল্লাহ নিজে ডাকা আরম্ভ করে দিবেল্লাই বন্দার গুণা মাফ করি বেললে বন্দা আল্লাহ 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 সম্পর্ক করি বেললে কথা আমি বুঝেছি না এত আল্লাহ শেষ রাতে নির্ধারণ করি যেন আর এখনও যদি বড় মানুষ চৌরি করি ই বলল আর লয় বছরে মাসও সহজে দেখানো কথা আমি বুঝেছি না এখন আতিক্য যদি ক্ষণসমত যদি আর মালিকে কথা হয় অমুক জামাইলে আজিয়ে রায়তোর আর একটা বাজে তোমার গরজ যাই তোমার কিছু হাদিয়ে দিই তোমার ঘর তোমার আল্লাহ কিছু হাদিয়ে লই যাই এই দিনে কর্মচারী বের গুমান নোয়াই রাখিবে গরম মাইল ফল গুম নোয়াই ব্যাগুনো রগ মারি নাস্তা বানাইতে থাকে মালিকায় মালিকুনো খাবে বেললে সত্য না মিথ্যে হওয়া ইতে জামাইলে শুই কিন্তু বিছানাত শরীর রাখি কিন্তু এক ফোঁটা ঘুম নোয়াই হতে মালিকায় দরজা টুটকে দেয় উগ্র ফাতা যদি উড়ানোর পরে ফাল দিয়ে উড়ে যাই ফাতায় সহ্য খনিকে আসি নখন সচ্ছরাই এইরকম মেয়ে অস্থিরতা যাই যে বন্দাবনে দোস্ত বা দুনিয়ার সমস্ত প্রেশানির তুমি মুক্তিল্লাই আল্লাহ সম্পর্ক করি বেললাই মালিকুল্লাহ সম্পর্ক করি বেললাই মালিকুর গোলাম বনিতারি বেললাই মালিকে আল্লাহ মুলাকাত করি বেললাই আশা রাখে ইতে শেষ জাতিয়ে নুড়ির নপারে শেষ জাতি নুড়ি নপারে শেষ জাতি নুড়ি নপারে আজ ইয়ার বুঝুন নু আইছে আর গুমুর যাইবি কদর নামাজও যারবি যারগুনা নজরও এর বুঝুন নু আইছে মালিক কনিয়ে নবুঝি হজে যদি শেষ রাতি উড়ি গুম সমবু খালিয়ে চৌরি গড়ি তেতেন ন কই না নকই এই খাম গড়ি তেতেন অমুক খাম গড়ি তেতেন ন কই না নকইব আসল চৌরি খাবার জন খাবার না মালিক আল্লাহ ইয়ান পুরো আত্ম জানা নাই যে ইয়ান দিল ন বই যে আর তো হতা ইয়ান কেয়ালাই যে হতা বুঝেছি না দোয়ানে খাবার জন খাবার যা আল্লাহ মালিকি বেরো যদি রাজি করি তার যে জয় মালিকের যদি আরও রাজি এগিয়ে যায় মালিক লইতার যে জয় দোস্ত আবা আর দোয়ানে দিন দিন না পারি একটু বেশি মালিকি বেরিয়ে দিতারে
চোরি যেন দিন না পারি কোনো বেশি দিতে পারে এই জিনিসটা যদি কলবত বস্তু যায় ইবে মালিক যে বাস্তব মালিক এন যদি কলবত বস্তু যায় শেষ রাতে দড়ি বাঁধিয়ে বিছানার রায় না ফাইতু না পাইতো না এটা আল্লাহর ওলি হলে শেষ রাতের কথা হয় এই শেষ রাতে উড়ি তার যত নমাজ পড়ি দিলুর যত প্রেশানি আছে একদিন মালিকি সামনে হজিব তো আসমানের নিচে আসমান নিচুর আসমানত আসছে যে ইবের কুদরত হাইসিয়ত ইবে আসছে যে ইবে আর ব্যাগুনের ফোয়ারে আছে ও হুয়া মা কুমাইনা মা কুনতুম তুই যেতে ডাক দিও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ এবার সামনে উপস্থিত আল্লাহ এবার দেখেন আল্লাহ সাথে আছে এন সাথে আছে দুনিয়ার কি হয় একদুর সাথে একদুর কাছে কি হয় নাই আল্লাহর সর্বস্তর বিরাজমান কথা আমি বুঝতেছি না ওনার ডাক দিন যে আল্লাহ ওনার ডাক দিতে যে সময় গিয়ে দুঃসমন লাগে আল্লাহ কোনো বেশি খাসে সাথে সাথে বন্দারে কি জবাব দে লব্বাইকা আব্দি লব্বাইকা আব্দি অবন্দা তোমার সারে কোনো খাসে তুই কিস আর তোমার দিবারলে প্রস্তুত কথা আমি বুঝেছি না এই দুর্খাসে আল্লাহ রে কদে শেষ রাতে উড়ি যত প্রেশানি আছে যত হাজত আছে একদিন খারে জানো আল্লাহরে জানো আল্লাহ তুম খুঁজনের পর দোয়া দিয়ে গড়ি কদে আজাই রই এবার কেবলামুখী হই জটবিরি বই বইরে এবার তিনবার ইস্তিগফার করো তিনবার দরুদ শরীফ পড়ো একবার আলহামদু শরীফ পড়ো তিনবার কুল হুয়াল্লাহ পড়ো তারপরে হাদিসের মধ্যে দোয়া আছে আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله আল্লাহর হাবিব শিক্ষা দেন এই দোয়াও গরিব আল্লাহ এই দোয়া যারা আলেম উলামা আর আরবি জানি অর্থ বুঝিয়ে তিনবার দোয়ান গজুম আর যারা আর জনসাধারণ আছে আরবি না জানে এই দোয়ার বাংলা অর্থ দি তিনবার আল্লাহ কাছে দোয়া গজুম হ্যাঁ বাংলা অর্থ কি আয় আল্লাহ আর কলবের গায়রুল্লাহ তুমি পবিত্র করে দিও কথা আমি বুঝেছি না গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যেদিক কিনা আছে সৃষ্টি ইম ব্যাগিন না জায়েজ মোহব্বত হ্যাঁ ইম ব্যাগিন না জায়েজ মোহব্বত লালস দিলুত্তুনি আল্লাহ বাইর করে দিও গায়রুল্লাহর মোহব্বত বাইর করে দিও হ্যাঁ মূর্তির মোহব্বত বাইর করো অকদা মানুষে খাবার দোয়ানে খাবার ইম ব্যাগিন বাইর করে দিও ব্যাগিন মালিক হন আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা আয় আল্লাহ কলবের গায়রুল্লাহ তুমি পবিত্র করে দিও ওয়া নব্বির কলবি বিনূরি মারিফাতিকা আর কলবের পরিচয় নূর দিয়ে ভরপুর করে দিও আবাদান আবাদা হামেশা হামেশা আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ কলবের গায়রুল্লাহ তুমি পবিত্র করে দিও আর কলবের মারিফত নূর দিয়ে ভরপুর করে দিও হামেশা হামেশা আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এ দোয়ান খাবার গজুম তিনবার এই দোয়ান তিনবার গড়ানোর পর এবার আল্লাহ ওলি হলে খত এবার তিনবার ধরে খন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজির অর্থ আল্লাহ সামনে উপস্থিত আছে আল্লাহু নাজিরি আল্লাহর দেখে আল্লাহু মাই আল্লাহ সাথে আছে এই তিনবার ধরে হইবে হই চক্ষু বন্ধ করিবে চোখ বন্ধ করি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি ঈমানের পরিষ্কার করো খনখত যে আল্লাহর হাবিব কথা বুঝেছি না এলা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 200 বার খড়া আছে 200 বার ইনা হাদিস আছে আল্লাহর হাবিব ফরমাত যে নরনারী দুনিয়ার মধ্যে যে নরনারী দৈনন্দিন জীবনত আজির দিন ধরন শরীয়ত মোতাবেক চললি গুণা ন করি তারপরে দি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি হয় যে সেই দিন যে সমস্ত আমলের পর 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি ইবের উদ্দি সেই দিন খনকায় আমল লইরে ইবের উদ্দি হইতে সুবহানাল্লাহ ইবের ব্যাগুন উদ্দি আমল মধ্যে তাই ইবের নাম তাকে এতাল্লাই আল্লাহর হাবিবের জিকির করতে বেশি বেশি হই কোরআন তো জিকির করতে বেশি বেশি হই কি আর তাই বলি ইনশাআল্লাহ এতাল্লাহ আল্লাহর ওলি হলে খোঁজে 200 বার জিকির করো বাজ গায় 1000 কর বাজ গায় 500 কর বাজ গায় 1100 একবার হাজি আমদাদুল্লাহ মুহাম্মদুর মুক্তি রহমতুল্লাহ আলাই 1100 একবার বিভিন্ন মুরব্বী খোঁজে এত বেশি কা হই ইয়ানোর যে আর রুগী আর আল্লাহর ওলিও ডাক্তার আর রোগ খদ্দুর রোগ নির্ণয় করি ইতারা সেই হিসেবে ডোজ দেয় ট্যাবলেট দেয়
খতান বুঝাইছি না যে নানুফুরুজুর রহমতুল্লাহ আলাই পিরান পীর হদর মহান সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই উগ্র মুরিদ ফর আব্বারে কই নানুফুরুজুরে কয় যে আরও কিছুদিন চাইবে আর যদি মারা যায় তারপরে বেড়ে এজাজত দিবে কুমিল্লে বাড়ি খতান বুঝাইছি না এবার নিজে হই আলেন তুই বখত যে কয় আমি বায়তনের পর আর দৈনিক 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিই খতান বুঝাইছি না ইবে আগে কি আছিল একটা বেদাতি টাইপের আছিল খতান বুঝা সরকারি মতো চৌরি দিত তৈ বে শিরিকুর বাস আছিল এই শিরিকুর বাসত মুক্ত করি পারলে এবার রোগ অনুযায়ী এবারে চিকিৎসা দিই খতান বুঝাইছি না 1 বছর পর এবারে তা আবার সবাত আইসি দেখো ই উজুরল মোলাকাত হই হওয়ানোর পর উজুর ফুসর করে যে হয় নাই নো হই 1 বছর আর উজুরল দেখানো ফার্স্ট দেখা ফার্স্ট বাইতে ফার্স্ট সবক দিই 1 বছর পর আসি মোলাকাতের পর হাত ফুসর করে যে 1000 বার জিকির গজ্জিও না প্রতিদিন হয় আলহামদুলিল্লাহ তো প্রতিদিন গজ্জি এটা লৌজুর হই আলহামদুলিল্লাহ জোরানোর দোয়া 1000 বার ধরে গজ্জি হয় আর 1000 বার গরম করতো না এলা প্রতিদিন 200 বার ধরে গজ্জি সুবহানাল্লাহ খতান বুঝাইছি না এই ডাক্তার হলে আর রোগ বুঝি কি দেয় ট্যাবলেট দেয় এটাল্লে আল্লাহ যা আমল দেয় ইন আর একটা গরম দরকার গললি আর রোগ ভালো আর শারীরিক ব্যায়াম চিকিৎসার লাই ডাক্তার খাওয়া যায় ই ব্যায়াম যদি এরা দৈনিক 1 ঘন্টা পর 2 ট্যাবলেট 2 ঘন্টা পর 2 ক্যাপসুল দিলে বাগ করে দেয় আর যদি নখাই জ্বর 2 খা দিত উগ্র খালি নয় খতান বুঝেছে না এতে আর রোগ যে অতিরঞ্জিত হয়ে গিয়ে রোগ যে বাড়তি হয়ে এই বাড়তি রোগের তো মুক্তি লাভ করার কোন রাস্তা থাকতো না খতান বুঝেছে ডাক্তার প্রেসক্রিপশন মানন করিব এটা লারা রোগী এই রোগীর ডাক্তার হন হক্কানি আল্লাহর ওলিয়ল ইটানা যা রোগ আর কি দেয় সবক দেয় সবক কিন আদায় করি বললে আপনার চেষ্টা করণ করব রাজি আছি তো ইনশাআল্লাহ এবার আইন আল্লাহর ওলিয়ল কি হয় এবার আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ মাই ইন 3 বার ধরে কইবে কই চক্ষু বন্ধ করবে চোখ বন্ধ করি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে কেন করিবে হয়তো বাম দুটো 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে কলবতুন চোখ বন্ধ করে লার টান দিবে ইলাহারে ডান করার শেষ করবে লা ইলাহা আবার কত মাথা উর্মিকে তুলি কলবত ধাক্কা দিয়ে কইবে ইল্লাল্লাহ জবান কইবে লা ইলাহা অন্তরে তার অর্থ খেয়াল করিবে জবান ইল্লাল্লাহ কইবে অন্তরে তার অর্থ খেয়াল করিবে কিভাবে করছুম আয় ও কলমার অর্থ করে খেয়াল করিবেন লা ইলাহা জবান কইলাম এ লা ইলাহা ইবে দিয়ে ও স্বীকার করন ইল্লাল্লাহ কই স্বীকার করন লা ইলাহা দিয়ে নফি করন আরবি কয় ইল্লাল্লাহ দি ইসবাত করন এলা খন জিনিসটা অস্বীকার করলাম খন জিনিস স্বীকার করলাম খন জিনিসটা নফি করলাম খন জিনিস ইসবাত করলাম এলাই লা ইলাহা অন্তরে এই অস্বীকার কর অন্তরে কইল ইবাদতের উপযুক্ত কি হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহর মান লা ইলাহার মানে কি ইবাদতের উপযুক্ত কি হয় না ইল্লাল্লাহ ইয়ান কইর অন্তরের মধ্যে কইল ইবাদতের উপযুক্ত একমাত্র খন আল্লাহ ইয়ান স্বীকার করছুম লা ইলাহা অন্তরে কই সৈয়দের উপযুক্ত কি হয় নাই অস্বীকার করলাম লা ইলাহা অন্তর কইন্দে সৈয়দের উপযুক্ত কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে সৈয়দের উপযুক্ত একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কই রিজিক দাতা কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে রিজিক দাতা একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে ব্যারাম দিয়ে নে সাফা দিয়ে নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে ব্যারাম দিয়ে নে সাফা দিয়ে নে একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে ছেলে মেয়ে দিয়ে নে নদী নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে ছেলে মেয়ে দিয়ে নে নদী নে একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে ধনী বানান্নে গরিব বানান্নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে ধনী বানান্নে গরিব বানান্নে একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে হায়াত দিয়ে নে মত দিয়ে নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে হায়াত দিয়ে নে মত দিয়ে নে একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে সুখ দিয়ে নে দুঃখ দিয়ে নে শান্তি দিয়ে নে শান্তি দিয়ে নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে সুখ দিয়ে নে দুঃখ দিয়ে নে শান্তি দিয়ে নে শান্তি দিয়ে নে একমাত্র আল্লাহ লা ইলাহা অন্তর কইন্দে হাজত পুরো করে নে মুশকিল তোমরা হাই দিয়ে নে কি হয় নাই ইল্লাল্লাহ অন্তর কইন্দে হাজত পুরো করে নে মুশকিল তোমরা হাই দিয়ে নে একমাত্র আল্লাহ লা ইলাহা
অন্তর কইন যার ক্ষমতাত বুয়াইনে ক্ষমতাতুন নামাইনে কেউ নাই ইল্লাল্লাহ অন্তর কইন যার ক্ষমতাত বুয়াইনে ক্ষমতাতুন নামাইনে একমাত্র আল্লাহ আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আর ইচ্ছার যার সায় ক্ষমতাত বুয়া আর ইচ্ছা যার সায় ক্ষমতাতুন নামায় আর যারা নামাইও আর নতুলি দুনিয়ার জিন ইনসান ব্যাগুন একত্রিত হইলে তুলির নপারিবি আর যারা বয়াইও আর নামাইলি দুনিয়ার জিন ইনসান ব্যাগুন একত্রিত হইলেও নামান্য পারিবি এ ক্ষমতা খার আল্লাহ লা ইলাহা ইজ্জত দিয়ে বেজ্জত করেন কেউ নেই ইল্লাল্লাহ ইজ্জত দিয়ে বেজ্জত করেন একমাত্র আল্লাহ আল্লাহ ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আর ইচ্ছা যারা চাই ইজ্জত দান করি আর ইচ্ছা যারা চাই বেইজ্জত করি আর যারা বেইজ্জত করছো দুনিয়ার সমস্ত জিন ইনসান ব্যাগুণ মিলি চাইলে এবার ইজ্জত দিন না পারিব আর যারা ইজ্জত দিও দুনিয়ার জিন ইনসান ব্যাগুণ চাইলেও তারা বেইজ্জত করি না পারিব আর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম শুনানোর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্নান ওয়াজিব একাল্লা ব্যাগুণ হবেন আইন এবার এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যাতে কলমার দাওয়াত দিই এ দাওয়াতের বন্ধ করি ফেললে দাওয়াতের বন্ধ করি ফেললে হুজুরে যে কোরআন হুজুর না হলেই কোরআনের বন্ধ করি ফেললে কাফের ব্যাগুণ জিন ইনসান জিনিসটা ব্যাগুণ একত্রিত হুজুরের বিরুদ্ধে সংগ্রাম চালাই হুজুরের বেইজ্জত করতে চাই হুজুরের দুনিয়াতে নিস্তে নাবুদ করতে চাই হুজুরের দাওয়াতের বন্ধ করতে চাই ফাজ্জিনাওয়া এই কলমার দাওয়াত পৃথিবীর আনাচা খানাচা আল্লাহ পৌঁছাই দিই পৌঁছাই যখন আল্লাহ এই যুদ্ধে যখন আল্লাহ এই কোরআনের পৃথিবীর আনাচা খানাচা পৌঁছাই দিই খন পৌঁছাই যে আল্লাহ এই হুজুর ইজ্জত দিয়ে যখন আল্লাহ দুনিয়ার ব্যাগুলো বেইজ্জত করতে চাই আল্লাহ যে ইজ্জত দিয়ে দুনিয়ার কেউ বেইজ্জত করি না পারে তো এটা আল্লাহ আল্লাহকে কয় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আর যারা ইজ্জত দান করি যারা সাহেব বেইজ্জত করি যারা ইজ্জত দিও দুনিয়ার ব্যাগুণ চাইলেও বেইজ্জত করি না পারিব যারা বেইজ্জত করছো দুনিয়ার ব্যাগুণ চাইলেও ইজ্জত দি না পারিব ফেরুন নমরুদ কারুন হামান আবু জাহেল আবু লাহাব সদ্দাদ মদ্দাদ জিন বুজুর্গি ইতারারে জিন ইনসান ব্যাগুণ চাই ইজ্জতি বানাই ফেললাই কিন্তু পয়গম্বরের মোকাবেলা মধ্যে পয়গম্বরের দুলসে বেইজ্জত করি ফেললাই ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ ইলা আখিরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মোটামুটি কলমার অর্থ হতান বুঝে শোনাওয়া জিনুল মালিক উপযুক্ত কেউ ন ইনুল মালিক উপযুক্ত যদি আল্লাহ ছাড়া কোনো ফিরুরে কোনো দরগারে কোনো খবরে আট গাছ বট গাছ তৈরি গাছ তুলসী গাছ গদার মধ্যে খসব চন্দ্র সূর্য আগুন ফানি মূর্তি কোনো জিন কোনো পয়গম্বরে ইনুল মালিক উপযুক্ত যে মনে করছি তৈরি আমি মুশরিক আল্লাহ কি হয় লা তুশরিক বিল্লাহ ও বান্দামদি আল্লাহ কেউ শরীক নকরিবে আল্লাহ কেউ আর উপযুক্ত মনে করিবে আল্লাহ কেউ পার্টনার ন মানিবে আর কোনো পার্টনার নাই আর উপযুক্ত নাই আর শরীক নাই ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ কেউ যদি শরীক করি ইয়া শিরিক করব শিরিক করলে সবচেয়ে বড় জুলুম আর কাছে বড় নাফরমানি যে শিরিক করিব ইতার কোনো গুনাহ মাফ নাই ইতার ইবাদত কবুল নাই ইতার দোয়া কবুল নাই হ্যাঁ সব বরাতত নাই সব কদরত নাই ইতে মুশরিক হয়ে দুনিয়া তুন যাইব ইতাল্লাহ হাসর হইব যে নমরুদ কারুন হামান ফেরুন সদ্দাত আবু জাহেল আবু লাহাব বলল এতাল্লাহ সৈয়দ খার গরম করিব আল্লাহরে ইবাদত খার গরম করিব আল্লাহ যা কিছু চাইম খার কাছে চাইম আল্লাহ হ্যাঁ হাজত পুরো করিম নখন আল্লাহ মুশকিল তো রেহাই দিন নখন আল্লাহ ইয়েনুরুর আগ মজবুতি তখন করিব কিয়াল তাই বলি ইনশাআল্লাহ এল্লো গরি গরি খসবার জিকির গরম করিব 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह फिक्र बातल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शब माल दौलत की हवस दिल से निकाल दिल को पुर अनवार कर ऐ जुल जलाल।